সকাল থেকে কতটুক কাজ করলেন? মোটামুটি ধরেন আসের আজান পেন্তনে আমার 6 বিঘি চাষ হবে। 6 বিঘা জমি চাষ করলেন? জি। এই যে গরুর কষ্ট হচ্ছে না অনেক? কষ্ট হলে পরে এখন গৃহস্থকে আবাদ তো তুলতে হবে। আহ, এখানে আবাদ ভালো হয় না? জি, যেন আবাদ ও, ভালো হয়। আমার আপনি প্রতিদিন এরকমই 5 বিঘি 6 বিঘি 5 বিঘি 5-6 বিঘা না? জি। ও, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে অর্জুনপাড়া। অর্জুনপাড়া? জি। ও, নাম কি আপনার? আমার নাম ইউনুস। ও, ইউনুস। এই প্রতিদিন এভাবে চার্জ দিতে হয়? প্রতিদিন এইভাবে। আবার কোথায় যাবেন কালকে? কালকে যাব হচ্ছে আপনার পাকানি মাঠে মই দিবে ধানের ও, মাঠে। ধানের মাঠে মই দিবেন? উপরে 1 বিঘি উপরে বিঘি দিয়ে চাষ করে ধানের মাঠে নামবো মাঠে। এই যে হেমান জাত তারা তো বোঝে না, তাদের যত্ন তাহলে তো অনেক নিতে হয়। বহুত প্রচুর পরিমাণ। তাদের আমার তো নিয়মিত খাবার দিতে হয়, তাই আমার না? গরু আমি যে যত্ন থাকি তার চেয়ে বেশি যত্ন থাকে। ও, তাই যত্ন 100 করেন না? পারে বল জলে তা বাদেও গরুর গায়ে 2খান কম্বল দিতে হইবে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বাদেও 4 ধরেন ঘাস দিতে হই, অনুপাতে খাবি, যখন ইচ্ছা হয় তখন খাবি। তার মানে তো আপনার হচ্ছে লক্ষ্মী স্বরূপ এটা আমার লক্ষ্মী স্বরূপ, মানে ভাই 5 বিঘি সম্পদ এলাকা আমি গণিনি। ও আচ্ছা আচ্ছা। এই আমার এরকম এই গরুর উপর দিয়ে আপনার আমার গরুর মোটামুটি। প্রতি বহুত কিছু ও করেছে। আচ্ছা আচ্ছা। না, খুব ভালো লাগলো আপনার পরিশ্রম এবং গরুর যে পরিশ্রম, তার যে যত্ন নেন, গরুগুলানো মোটামুটি ভালো আছে। দেখেন এই গ্রামে নাঙ্গল আছে প্রায় 8-10 খান। আমার বাড়ি অর্জুন পাড়ার, এর বাড়ি হচ্ছে এখানে, কিন্তু এর হয় না। এরা বসে আছে আমার চলে। আচ্ছা আচ্ছা। আমার এখনো 7 দিন পর্যন্ত ছিল। মানে আপনার হচ্ছে ইয়ে আমার নীতি ঠিক আছে, তাই না? আপনার নীতি ঠিক আছে, এই জন্য আপনাকে মোটামুটি সবাই ডাকে চাষের জন্য, সবাই তাই না? আপনি 7 দিনকার সিরিয়াল এখন ধরেন লাগিয়ে আছে। মানে আপনার 7 দিন কাজ অগ্রিমই আপনার বলে রাখছে, এখনো বলে রাখছে। আসলে আপনার চাষও মনে হয় অনেক ভালো চাষ দেন, আপনি ফাঁকি দেন না। একটা ব্যাপার হচ্ছে কি গৃহস্থ শোনেন, শতে কামাই করার 10 টাকা কামাই করে বরকত দিবি, কিন্তু 500 টাকা কামাই করলে বরকত হবে না। না, এক ঠিক আছে। জিনিস। আর এই ভুঁয়ে চাষটা যদি আমি যদি 1 ইঞ্চি করে ছেড়ে গেলে আমার 1 ভুঁই আমার হয়ে জমে যাবে। যাবে। কিন্তু 1 ভুঁইয়ের জন্য তো একটা বিঘি ভুঁই নষ্ট হয়ে যাবে। যদি আপনি ফাঁকি দিতেন তাহলে কতক্ষণে করে ফেলতেন? ফাঁকে দিলে আমি 2-5 ভুঁই চাষ করে শেষ করে দিতে পারতেন, তাই না? সেখানে আমার 2-3 ঘন্টা বেশি লাগতেছে। আসলে আপনি সৎভাবে ইনকাম করেন, সৎ লোক। আপনার গরুগুলো অনেকে সুস্থ রাখছেন আপনি, অনেক সুন্দর। তবে গরুর অনেক বয়স হয়ে গেছে মনে হচ্ছে। গরু বয়স হয়ে গেছে, গরু এবার খাই দিব। ও আচ্ছা আচ্ছা, বিক্রি করে দিবেন না? গেল বছরও কষ্ট হবে না আপনার বিক্রি করতে, যে এত ইনকাম দিছে এরা? না, ওইটা ওকে মনে করা যাবি। ও, তাহলে আমার গরু কেনা আছে আচ্ছা আচ্ছা। 2,42,000। হ্যাঁ। গেল বছর দাম 3,30,000 দাম করা যায়। ও, তাও আমি সেই অনুযায়ী আবার আমার সম্পদ। যা বাবা যা। তাই আপনার সম্পদ এটাই, তাই না? হ্যাঁ, আমি 5 বিঘি সম্পদ এলাকা আমি গুনে নিই। ও, আমি কি খাচ্ছি না খাচ্ছি, 5 বিঘা লাভ তো কত টাকা লাভ না লাভ 5 বিঘা ক্ষমতা নাই। 5 বিঘা লাভ পরে ফসল বেশি যা। দেখ রো বাবা রো। আপনার কয় ছেলে মেয়ে? আমার 1 ছেলে 1 মেয়ে। ও আচ্ছা আচ্ছা, তারা কি করে? ছেলে মেয়ে 2টাই বিয়া দিয়েছে। ও, তাহলে তো আপনি হচ্ছে বর্গা চাষি, তাই না? হ্যাঁ, ও, ছেলে মেয়ে 2টাই বিয়া দিয়েছি। ওরা প্রচুর সুখে রাখিছে। ও, ঠিক আছে। যখন আমার বাপের যাই আসেনি, কিন্তু আমি বাপের 10 পয়সা দিয়ে ফেলি আমি খালি শোনো আঁকাটা ও লিখুন যে আমি কিছুদিন গ্যারান্টি খাবো। আচ্ছা আচ্ছা। আর 1 সপ্তাহ ধরে লিখুন যদি পাইনি। এই আল্লাহ দিলে সব দিয়া দিছি, জমি কিনে বাড়ি করেছি। আল্লাহ 4-5 রুম ঘরও দেওয়া হয়েছে। ও, গোসলখানা টয়লেট সব আলাদা, পাখি টাখি সব কমপ্লিট। তাহলে তো আপনি অনেক সুখী মানুষ এখন। লাত করে হয়েছে তো নাকি? আবার আল্লাহ সারা বছর, এই বছর ধান আর বছর ধান খাবো। ও, তাহলে তো আপনি তো অনেক সুখী মানুষ। এই জন্য আমার সাথে কেউ করতে আসে না। ও আচ্ছা আচ্ছা। আমার মানুষ কাজে তুমি এত শ্রম দাও কোন কারণে? না, এখন আমার সময় আছে। না, সেটাই। মাটির মানুষ কোনোদিন বসে থাকতে পারে না, মাটির সঙ্গেই সবসময় কাজ করে। করলে পর থাকতে পারিনি। তো চাচা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনি অনেক পরিশ্রমী লোক। আপনার এই দেশে অনেক দিছেন, আপনার সুখে থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচা।